জার্মানি ট্যুর করলাম, চলে গেলাম, সেটা একরকম। কিন্তু জার্মানিতে থাকতে হলে এখানকার বাড়িগুলো কেমন হয়, বাড়িগুলোর রেন্ট কেমন, কেমন এখানকার বাড়িগুলোর রান্নাঘর, উইন্টারে এখানকার ঘরগুলো কীভাবে গরম থাকে, আজকে সব কিছুই আপনাদেরকে দেখাবো। এই সব কিছু নিয়েই আজকের এপিসোড। চলুন আজকে আপনাদের একটা ছোট্ট ফ্ল্যাট জার্মানির দেখাচ্ছি, যেখানে দুজন বা একজন খুব সুন্দরভাবে থাকা যাবে। ইউরোপ ট্যুরে এসেছি, আমরা এখন জার্মানিতে রয়েছি। তা জার্মানিতে এসে আমরা কোথায় রয়েছি সেটা তো আপনাদের দেখাবই, সাথে যে একটা এরকম রুমের রেন্ট ইন্ডিয়ান কারেন্সিতে কত সেটাও বলবো। চলুন আগে রুমটা দেখাই। এই হচ্ছে একটা বড় ড্রয়িং ডাইনিং। এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল। আর এটা অ্যাকচুয়ালি সোফা, এটা আমরা ঘুমানোর জন্য এখন এটাকে বেড করে নিয়েছি। আর এরকম বড় একটা রুম, আলমিরা সবই রয়েছে। আর এখান থেকে সুন্দর জার্মানির ভিউ দেখা যাচ্ছে, দেখুন। সামনের রোডটা দিয়ে কিন্তু বাস চলে, সবসময় চলে, রাত অবধি চলে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে ভিউ দেখছি, গাড়িগুলো যায়, এত সুন্দর লাগে কি বলবো। আর ওপর থেকে এই রুম থেকে ভিউটা ভীষণ সুন্দর। মাঝে মাঝে কী হচ্ছে, ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়, এখন যেরকম আবার ক্লাউডি হয়ে গেল, এরকম ব্যাপার। একটু আগেই সানি, আবার ক্লাউডি। এই ওয়েদারটা কী হচ্ছে, সবসময় কিন্তু চেঞ্জ হতে থাকে। এইভাবে সাজানো রয়েছে রুমটা, বেশ বড় রুম। আর আরেকটা কথা, এখানকার লাইটগুলো আমাদের মতো ওই সব টিউব লাইট, সাদা আলো, এটা কিন্তু সবাই কম পছন্দ করে। এখানকার লাইটগুলো সব এই ধরনের, একটু নিচু করে, বেশ কি বলবো, একটা ইউরোপিয়ান স্টাইল যেটাকে বলে। এখানে একটা রাখা হয়েছে, এটাকে জামা কাপড় টাপড় কিছু শুকানোর জন্য, মেলার জন্য। এখানে ডাইনিং টেবিলটা রয়েছে, এখানে দুজন খাওয়ার জন্য, বসার জন্য অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমি সব একটু অগোছলে করে রেখেছি। এখানকার লাইটটাও কিন্তু ওই একই রকম, ওই ইউরোপিয়ান স্টাইলের। এবার আমি এই যে রুমে আছি, একটা বড় বেডরুম রয়েছে, চলুন আপনাদেরকে বেডরুমটা দেখাই। তার আগে বলে নিই, এটা একটা স্টোর রুম, এখানে যত ঝিটিমিটি সব ঢুকিয়ে রাখা যাবে। আর এই হচ্ছে বেডরুম, বেশ বড় বেডরুম। আর বেডরুম থেকেও একই রকম জানালা দিয়ে কিন্তু বাইরের ভিউটা দেখা যাচ্ছে, প্রচুর আলো, কোনো অসুবিধা নেই। একদম কিং সাইজের একটা বেড, প্রচুর বড় বেড, তিনজন আরামসে ঘুমানো যাবে এখানে। আর এই যে রুমে বললাম যে হিটার লাগানো, প্রত্যেকটা রুমে এরকম হিটার লাগানো, এগুলো কন্ট্রোলও করা যায় টেম্পারেচারটা। আর এখানে তো একটা সব, যেহেতু শীতের জায়গা, অটোমেটিক প্রচুর জ্যাকেট, শীতের জিনিস দরকার হয়, এখানে সব ঝোলানো রয়েছে। আবার এই যে এখন কিছুদিন পরে অগাস্ট মাসে, জুলাই মাসে হালকা কিন্তু গরমও হয়, তার জন্য একটা ফ্যানও রয়েছে। আর এইদিকে প্রচুর এই যে ডেস্কের মধ্যে সাজানো জিনিস, এখানে একটা আলমারি রয়েছে। এখানকার লাইটটাও কিন্তু ওরকমই ঝোলানো, এখানকার সবই তাই। আর এই হচ্ছে এখানকার কিচেন। কিচেনে পুরো এই যে এখানকার যে ওভেন একদমই আলাদা, এখানে 4টা ওভেন রয়েছে। আর নিচে আবার গ্রিল ট্রিল করার জন্য এখানে এই রয়েছে, এই যে ভেতরে। আর পুরো সাজানো সবকিছু রয়েছে, মাইক্রো ওভেনও রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিটার। এখানে তো অ্যাকচুয়ালি 12 মাসের মধ্যে 8 মাসই ঠান্ডা, তার জন্য কি হচ্ছে, পুরো হিটার রুমে কিন্তু আমরা প্রচুর ঠান্ডাতেও কিন্তু কি ঘরের মধ্যে থাকতে কোনো অসুবিধা হয় না। এখানে ফ্রিজ রয়েছে। আর এগুলো তো স্টোর, প্রচুর জিনিসপত্র এগুলো রয়েছে, এগুলো স্টোর। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখাইনি, এটা হচ্ছে চিমনি।
এই চিমনি চলতে শুরু করলো। এগুলো স্টোর, প্রচুর স্টোর রয়েছে। আর এখানে ডাস্টবিনটাও খুব সুন্দর। ডাস্টবিনও দেখিয়ে দিচ্ছি, মানে এত সুন্দর ব্যবস্থা আছে কি বলবো। প্লাস এখানে যে বাসন টাসন মেজে এখানে রাখলে এখানে জলটা চলে যাওয়ার, আমাদের ওখানে ওই ব্যবস্থাগুলো আমি খুব একটা দেখি না, আমার নিজেরই নেই, জলটা কিন্তু সুন্দর চলে যাচ্ছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা রুমটা দেখলেন, এই যে রুমটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কত এটার ভাড়া হতে পারে আন্দাজ করতে পারছেন? হয়তো অনেকে পারবেন, আবার যারা পারবেন না তাদের একটু জানার জন্য বলছি। এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটার রেন্ট মাসে 65,000-এর মতো, 65,000 সামথিং এরকম এটার ভাড়া। তাছাড়াও এটা ছাড়াও আলাদা কারেন্ট মানে ইলেকট্রিসিটির বিলটা আলাদা দিতে হয়, এবং জল, আপনি যে জলটা খরচ করবেন সেটারও কিন্তু মাপ রয়েছে। আমরা তো দেধারসে আমরা ইন্ডিয়াতে জল খরচ করি, আমাদের কোনো মানে কি বলবো পয়সা দিতে হয় না। এখানে কিন্তু জলের জন্য একটা আলাদা মাপকাঠি রয়েছে, তার জন্য একটা বছরে কিন্তু বিল দিতে হয়। কেমন লাগলো আপনাদের এইসব যে তথ্যগুলো আমি দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে, বাই বাই।